আমরা জান্নাত দেখতে চাই, প্রত্যেকটা রক্তের হিসাব আমরা জাতিসংঘের কাছে চাই কি চাই না? ইনশাআল্লাহ প্রত্যেকটা হিসাব ওই জাতিসংঘের দিতে হবে এবং কি করে মোদিরও দিতে হবে। তারপরে লন টার্মকে এর হিসাব পঙ্কান্ন ইনশাআল্লাহ দিতে হবে। মুসলমানের রক্ত কোনোদিন বেঁধা যায় না, যাবে না, যাবে না, যাবে না। কিন্তু বর্তমানে আমরা মনে হয় আমরা হচ্ছে ইঁদুরের জাতি। 97 লক্ষ ইহুদি কিভাবে 200 কোটি মুসলমানকে এভাবে আঘাত করতে পারে? আমরা যখন বার্মাতে দেখেছি মুসলমানদেরকে আঘাত করলো, হত্যা করলো, নিষ্পেষণ করলো, আমরা কি করলাম? শুধু মিছিল করলাম আর দোয়া করলাম, এখানে কোনো কাজ করতে পারি নাই। পারছে কিনা? গুজরাটের কুশাই মোদী মুসলমানদেরকে নিধন করলো, আমরা শুধু আকাশ আল্লাহর দিকে তাকে হাত উত্তোলন করে দোয়া করেছি আর মিছিল করেছি, কিছু করতে পারি নাই। বর্তমান ফিলিস্তিনের ভূমিতে মুসলমানদের কবর রচনা করা হচ্ছে, আমরা কি করতেছি? গোটা বাংলাদেশ বিক্ষোভ করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, এছাড়া কিছু করতে পারতেছি না। কি বলেন? আরে ভাই, আমি আপনি আল্লাহকে খুঁজি, চাই নামাজের তাসবির মধ্যে, চাই নামাজ তাসবির মধ্যে যেমন আল্লাহ আছে, তরবারির মধ্যে আল্লাহ আছে, কথা ঠিক কিনা? তাসবির সাথে রাখবো এবং সাথে সাথে তরবারের উপর সাথে রাখবো, যাতে করে মুসলমানের উপর আক্রমণ হতে লাগলে আমরা ইনশাআল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেমন গজরা উঠেছিল, সাহাবারা যেমন গজরা উঠেছিল, আমরা ওইভাবে গজরা উঠতে ঠিক কিনা করে বলেন? বাংলাদেশ এখান থেকে আমি ডক্টর ইউনূস আমাদের অভিভাবক, আমরা এখান থেকে চাই রাষ্ট্রভাবে ইসরায়েলকে অবৈধ এবং সন্ত্রাস ঘোষণা করার জন্য, কথা ঠিক কিনা? যদি রাষ্ট্রভাবে সন্ত্রাস ঘোষণা করা হয় ইসরায়েলকে, তাহলে আমরা তাই একটু শান্তি পাবো। আরেকটা পরিশেষে আরেকটা মেসেজ দিতে চাই, মাজাদা মাতরম, বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে যদি বলা হয় যে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমরা জিহাদ করতে যাবো, ইনশাআল্লাহ আমি তো বিশ্বাস করি বাংলাদেশ থেকে 10 কোটি মানুষ প্রস্তুত আছে, কথা ঠিক কিনা? মুসলমান এক হও। আমার দোকান থেকে আমরা খালিদ হতে চাই, আমরা ওমর আলী হতে চাই, আমরা ওই ফিলিস্তিনি শিশুর কান্না দেখতে চাই না, আমরা ওই শিশুর কান্না দেখতে, মৃত্যু দেখতে চাই না। আমরা আজ ফিলিস্তিনি শিশুর রক্তের কাছে ক্ষমা চাই। তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না, এই শিশু তুমি আমাকে মাফ করে দিও। আমরা বলতে চাই ইসরায়েলকে, গাজাকে যেভাবে তুমি সাথ করেছো, একদিন তোমাদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। সেদিন খালেদ, ওমর, আলীরা থেকে উঠবে, সেদিন তোমাদের রক্ষা হবে না। আজ আমাদের আত্মায় তোমরা আঘাত করেছো, আমরা জেরুজালেমকে আঘাত করেছো, আমার আলাস্কাকে, আমার প্রথম কেবলাকে তোমরা আঘাত করেছো। এক আঘাত লেগেছে আমাদের আল্লাহর, আমাদের নবী সাহেবের, আমাদের সবার মুসলমান 200 কোটি মুসলমানের কলিজায়। এবার জিহাদের ডাক আসলে আপনারা সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষে যে বারুদের গন্ধ, যে ফসফরাসের গন্ধ, যে নাইট্রোটলুনের গন্ধ, যে টিএনটির গন্ধ, যে আইসোসায়ানাইডের গন্ধে আজ জেরুজালেমের একদম কলুষিত হয়ে যাচ্ছে, সমস্ত জেরুজালেমকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে। আমরা সেটা চাই না মুসলমান হিসাবে। আমরা চাই এ মুসলমান, তোমরা কবে ওমর হবে, তোমরা কবে আলী হবে, তবে জিহাদে যাবে, তোমরা সব সময় প্রস্তুত থাকো। সর্বশেষে আল্লাহর কাছে মোনাজাত করি, এ আল্লাহ, আপনারা আমাদেরকে ক্ষমা করুন। আমরা মুসলমান হিসাবে জেরুজালেমের কোন বাচ্চাকে রক্ষা করতে পারি নাই। এ আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। মুসলমান ফিলিস্তিনিদের জেরুজালেমের রাফা গাজায়ের লোকদের জন্য আমরা কিছুই করতে পারি নাই। আমরা আমাদেরকে শক্তি দাও, আমরা যেন আলীর মতো, গাজী সালাউদ্দিনের মতো গর্জে উঠতে পারি। তোমার সেই ক্ষমতা শক্তি দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে ইসরায়েলের যারা সন্তানের পতাকা পরিয়ে আমরা ক্ষোভ প্রকাশ করছি। পতাকাকে আগুন ধরানোর জন্য হাফেজ মাওলানা ফরিদকে অনুরোধ করছি। নারে তাকবীর।
উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের গুদাসপুর উপজেলা নয়নমণি আলেমকুল সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব। হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম ঈমানদার মুসলমান ভাইরা আমার, আমরা উপস্থিত হয়েছি আজকে কুফর এবং ঈমানের যে যুদ্ধ শুরু হয়েছে, এটা কুফর এবং ঈমানের যুদ্ধ। এই যুদ্ধ ঈমানদাররা ইনশাআল্লাহ অবশ্যই বিজয় হবে। আমরা এই মহাসাগর পাড়ি দিয়ে ইসরায়েলে গিয়ে কিছু করতে পারবো না, তবে আপনাদের কাছে আমার একটা আবদার, ইসরায়েল এবং ইসরায়েলের যারা দোসর আছে এই রাষ্ট্রগুলো আমরা অনলাইনে চিহ্নিত করে আমরা এদের পণ্যগুলো আজ থেকে বয়কট করলাম ইনশাআল্লাহ। একা নয়, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে কে আছেন এখানে যে 100 জন করে লোক তৈরি করবেন যে আমরা ইসরায়েল এবং ইসরায়েলের দোসরদের পণ্য বয়কট করবো, হাত উঠান।